দামোদর নদের চর থেকে উদ্ধার মহিলার দেহ, তদন্তে নেমেছে পুলিশ। দামোদর নদের জল থেকে নিখোঁজ এক গৃহবধূর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার শালতোড়া থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সুস্মিতা মালাকার, রানীগঞ্জের চাপাই গ্রামের বাসিন্দা। গতকাল থেকে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রের খবর, পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থানার চাপাই গ্রামের গৃহবধূ সুস্মিতা মালাকার গতকাল সকাল থেকেই হঠাৎ নিখোঁজ হয়ে যান। পেশায় গাড়ি চালক স্বামী মান্তু মালাকার রানীগঞ্জ থানার নিমচা পুলিশ ফাঁড়িতে একটি নিখোঁজ ডায়েরিও করেন। আজ সকালে রানীগঞ্জ থানার চালদ্দা এলাকার স্থানীয় বাসিন্দারা দেখেন ওই নিখোঁজ মহিলার দেহ দামোদরের চরে আটকে রয়েছে। তড়িঘড়ি পুলিশে খবর দিলে বাঁকুড়া শালতোড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। গৃহবধূর এই মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তার মৃত্যু কিভাবে ঘটেছে তা তদন্ত করে দেখছে শালতোড়া থানার পুলিশ। আজ সকালে আমরা গ্রামবাসীরা খবর পাই যে আমাদের বিরাট দামোদর নদীর তীরে বাকুলিয়া যে নদীর ঘাটে সোজাতে একটা মহিলার বডি দেখতে পাওয়া যায়, ডেড বডি। এবং শুনলাম যে আমাদের রতিবাটি গ্রাম পঞ্চায়েত চাপুয়ে তার বাড়ি, সুস্মিতা মালাকার এবং স্বামী হচ্ছে মান্তু মালাকার। এটা যেহেতু বাঁকুড়া নদীরা বাঁকুড়া আন্ডারে বাঁকুড়া থেকে শালতোড়া থানার পুলিশ এসে সেই ডেড বডি নৌকাতে করে ওই পারে নিয়ে যায় এবং ওখানে বাঁকুড়াতে ময়নাতদন্ত হবে। এখন কী হয়েছে বোঝা যাচ্ছে না, রহস্য, এবং সেটা ময়নাতদন্ত করার পরে জানাবে পুলিশ, যেটা রিপোর্ট দেবে। আমরা সেইটা দেখলাম।